আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, যদি তুমি একান্তই গুনাহ করতে চাও, মনে রেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে, ফেরেশতা সাক্ষী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে কিছু নেই। তুমি সর্বাবস্থায় আল্লাহ তাআলার বেষ্টনীর মধ্যেই আছো। সুতরাং গুনাহ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক সকলের ওপর সতর্ক দৃষ্টি রাখছেন। এক যুবক হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির নিকট এসে বলল, হজরত, আমি গুনাহ করি, ছাড়তে পারি না। এদিকে শাস্তির ভয়ও লাগে। এমন কোনো উপায় বলে দিন যেন শাস্তি থেকে বেঁচে যাই এবং মন ভরে গুনাহ করতে পারি। আল্লাহওয়ালাগণ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুবই কৌশলী হয়ে থাকেন। কারণ হলো, এতে বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশও হবে না, আবার পরামর্শগুলো এড়িয়ে যাওয়ার মানসিকতাও হবে না। তারা মায়া মমতার সঙ্গে বোঝান, তারা কথাগুলো মানুষের অন্তরে বসানোর চেষ্টা করেন। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। তার কথা শুনে যুবক খুব খুশি হয়, কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে যায়। যুবক বলল, বলুন হজরত। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তোমাকে কিছু পরামর্শ দেই। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি যুবককে বললেন, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন স্থানে চলে যাবে যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না। এ কথা শুনে যুবকটি চিন্তায় পড়ে যায়। যুবক ভাবে, এমন স্থান কি আছে যেখানে আল্লাহ নেই? যুবক বলল, হজরত, এটা কিভাবে সম্ভব যে আমি এমন স্থানে গিয়ে গুনাহ করব যেখানে আল্লাহ আমাকে দেখবেন না? অথচ আল্লাহ তো সর্বত্রই বিরাজমান। আমি যেখানে যাই না কেন আল্লাহ আমাকে দেখবেন। আল্লাহর দৃষ্টি এড়ানো তো সম্ভব নয়। তোমার জন্য দ্বিতীয় পরামর্শ হলো, তুমি পানাহার ছেড়ে দেবে। আল্লাহকে বলবে, আমি আপনার রিজিক খাই না, সুতরাং আপনার কথাও মানব না। যুবক বলল, হজরত, এটা কিভাবে সম্ভব যে আমি পানাহার ছেড়ে দেব? পানাহার ছেড়ে দিলে আমি বাঁচব কিভাবে? রিজিকের মালিক তো আল্লাহই। তারপর হজরত ইব্রাহিম আদহাম বললেন, তোমার জন্য তৃতীয় পরামর্শ হলো, আসমান ও জমিনের মালিক যেহেতু আল্লাহ তাআলা, আর কারো ভূখণ্ডে বাস করে তার অবাধ্যতা করা উচিত নয়। তাই তুমি যখন গুনাহ করবে তখন আল্লাহর ভূখণ্ডের বাইরে চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বিষয়টি তুলে ধরেছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানবকুল, আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কোলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অর্থাৎ হে জিন ও মানব সম্প্রদায়, তোমরা যদি মনে করো যে তোমরা কোথাও গিয়ে মালাকুল মউতের কবল থেকে গা ঢাকা দিতে পারবে, অথবা হাসরের ময়দান থেকে পালিয়ে গিয়ে হিসাব নিকাশের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে, তবে এসো শক্তি পরীক্ষা করে দেখাও। যদি আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করার ক্ষমতা তোমাদের থাকে তবে অতিক্রম করে দেখাও। আলোচ্য আয়াতে কথা বলার উদ্দেশ্য হলো এই যে, প্রতিদান দিবসের উপস্থিতি এবং হিসাব নিকাশ থেকে পলায়ন করতে পারবে না মৃত্যুর কবল থেকে বাঁচতে। যুবক বলল, হজরত, এটাও তো সম্ভব নয়, কেননা সমস্ত ভূখণ্ড তো আল্লাহর, তাহলে এর বাইরে কিভাবে যাব? তারপর ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আরেকটি উপায় বলছি, আর তা হলো, যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে তখন তাকে বলবে, একটু অপেক্ষা করুন, তওবা করে নেই। যুবক বলল, হজরত, এটাও সম্ভব নয়, মালাকুল মউত এলে তো মোটেও দেরি করবেন না। তারপর হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে উপায়টি বলছি, দেখো পারবে কিনা। আর তা হলো, যখন কবরে তোমাকে দাফন করা হবে এবং যেখানে মুনকার নাকির এসে তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি বলবে যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এ কথা শুনে যুবক বলল, হজরত, আমি মুনকার নাকিরকে কিভাবে বাধা দেব? সেদিন তো আমি অপরাধীর মতো ভয়ে কাঁপতে থাকব। তারপর যুবককে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে শেষ একটা পরামর্শ দিচ্ছি, তা হলো, হাসরের মাঠে যখন তোমার মন্দ আমলনামা খোলা হবে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন যে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো, তখন তুমি জেদ ধরে বেঁকে বসবে যে না, আমি জাহান্নামে যাব না। যুবকের কথা শুনে বলল, হজরত, এটা কি করে সম্ভব যে আমি আসামি, তাও দণ্ডপ্রাপ্ত, আমি ফেরেশতাদের সঙ্গে জেদ করব? যেহেতু এতক্ষণে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যুবকের ভেতর থেকে একে একে তার অক্ষমতাগুলো প্রকাশিত হয়েছে,
যুবকের অন্তর ভালো হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাই এ পর্যায়ে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি যদি নিজেকে এতই দুর্বল মনে করো যে ফেরেশতাদের সামনে দাঁড়াতে পারবে না, তাহলে কোন মুখ নিয়ে, কোন সাহসে মহাপরাক্রমশালী বিশ্ব প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করবে, তার অবাধ্যতা করবে? এখন যুবক নমনীয়, ভীত, অনুতপ্ত। সে বলল, হজরত, আজ থেকে আমি গুনাহ হতে তওবা করছি, সাথে সাথে এ ওয়াদা করছি যে আর কখনো আল্লাহর নাফরমানি করব না। এটা কখনোই হয় না যে কেউ গুনাহ করবে আবার নিশ্চিন্তও থাকবে। যে ব্যক্তি গুনাহ করবে, চাই যত সফলভাবেই করুক না কেন, অন্তরে তার পেরেশানি থাকবেই, মাথায় দুশ্চিন্তা থাকবেই, যে কোনো সমস্যা তার হবেই। যে ব্যক্তি গুনাহ করবে, আল্লাহ তাআলা তার পেরেশানির আগুন জ্বালিয়ে দেন, তার অন্তর পেরেশান করে রাখেন। যতক্ষণ তওবা না করে অস্থিরতা দূর হয় না। পেরেশানি কখনো স্ত্রীর পক্ষ থেকে হয়, কখনো সন্তানের পক্ষ থেকে হয়, কখনো স্বাস্থ্য সংক্রান্ত হয়। কোনো না কোনোভাবে পেরেশানি লেগেই থাকে। সময় পার হয় দুশ্চিন্তার মধ্য দিয়ে, টেনশন আর অশান্তি হয় তার নিত্যসঙ্গী, জীবনকে করে তোলে তিক্ত ও বিষাদ। হজরত মাওলানা মসিহুল্লাহ খান রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার যত ইচ্ছা গুনাহ করো, এরপর দেখো যদি এতে তোমার পার্থিব জীবন জাহান্নামে পরিণত না হয়, তাহলে বলো। অর্থাৎ দুনিয়াতেই তোমার জীবনে এমন অস্থিরতা ও টেনশন সৃষ্টি হবে যেমনটি হয়ে থাকে জাহান্নামে। অতএব এটা ভাবা উচিত নয় যে যারা স্বাধীন জীবনযাপন করে এবং মন খুলে গুনাহ করে, তারা সুখের জীবনযাপন করে। এমন লোকদের হতাশা আর অস্থিরতা যে কি পরিমাণে, তাদের রাতগুলো কেমন কষ্টে অতিবাহিত হয়, তা কল্পনাও করা যায় না। গুনাহের শাস্তি তারা দুশ্চিন্তা ও পেরেশানির মাধ্যমে দুনিয়াতেই পেতে থাকে। দুনিয়াতেও গুনাহের শাস্তি হয়, আখেরাতে তো হবেই। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, কাযালিকাল আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। শাস্তি তো এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও কঠোর যদি তারা জানত। অর্থাৎ যখন আল্লাহর আযাব আসে তখন এমনইভাবে আসে। দুনিয়ার এই আযাব আসার পরও তাদের পরকালে আযাব দূর হয়ে যায় না, বরং পরকালের আযাব ভিন্ন এবং তদপেক্ষা কঠোর হয়ে থাকে। গুনাহের ক্ষতি অনিবার্য। বস্তুত এ কারণে এক তাবী বলতেন, যখনই আল্লাহর কোনো হুকুম মানার ক্ষেত্রে আমার থেকে উদাসীনতা প্রকাশ পায়, তখনই আমি এর প্রভাব আমার স্ত্রী, সন্তান ও বাহন ইত্যাদির মধ্যে দেখতে পাই। তাদের মধ্যে কেউ না কেউ আমার কথার অবাধ্যতা করে। তাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি। অর্থাৎ কুচক্রীর শাস্তি অন্য কারো ওপর পতিত হয় না, কুচক্রীর ওপরই পতিত হয়। যে ব্যক্তি অপরের অনিষ্ট কামনা করে, সে নিজেই অনিষ্টের শিকার হয়। এতে প্রশ্ন দেখা দিতে পারে যে দুনিয়াতে অনেক সময় কুচক্রীদের চক্রান্ত সফল হতে দেখা যায় এবং যার ক্ষতি করার উদ্দেশ্য থাকে তার ক্ষতি হয়ে যায়। এর জবাবও দেয়া হয়েছে যেটা তুচ্ছ ক্ষতি, আর কুচক্রীর ক্ষতি হচ্ছে পরলৌকিক আযাব, যা যেমন গুরুতর তেমনি চিরস্থায়ী। এর বিপরীতে দুনিয়ার ক্ষতি তুচ্ছ ব্যাপার। কেউ কেউ এর জবাবে কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে চক্রান্ত করা ও তার উপর জুলুম করার প্রতিফল জালেমের ওপর প্রায়ই দুনিয়াতেও পতিত হয়। মুহাম্মদ ইবনে কাব বলেন, তিনটি কাজ যারা করে তারা দুনিয়াতে এর প্রতিফল ও শাস্তির কবল থেকে রেহাই পাবে না। এক, কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে চক্রান্ত করে তাকে কষ্ট দেয়া। দুই, জুলুম করা। তিন, প্রতিশ্রুতি ভঙ্গ করা। বিশেষত যে ব্যক্তি অসহায় এবং প্রতিশোধ গ্রহণের শক্তি রাখে না, অথবা প্রতিশোধ গ্রহণের শক্তি থাকা সত্ত্বেও সবর করে, তার উপর জুলুমের শাস্তি থেকে দুনিয়াতেও কাউকে বাঁচতে দেখা যায়নি। গুনাহের ক্ষতি নিজের দিকেই ফিরে আসে। মানুষ যখন মনে মনে গুনাহের পরিকল্পনা করে, তখন এর প্রভাব তার পরিবারের ওপর পড়ে। কোনো মানুষ যেন না ভাবে যে আমি শুধু বেগানা কোনো নারীকে কুনজরে দেখেছি, বরং তার এটা মনে রাখা দরকার যে আমি যেমন পরের বাড়ির মেয়েদের কুনজরে দেখি, ঠিক তেমনি অন্য লোকও আমার বাড়ির মেয়েদের কুনজরে দেখে। সুতরাং এটা আমারই কুনজরের পরিণতি। গুনাহের কারণে বান্দা আল্লাহর দৃষ্টিতে লাঞ্ছনার পাত্রে পরিণত হয়, আর এটি অত্যন্ত বড় শাস্তি যে বান্দা তার প্রকৃত মনিবের দৃষ্টিতে লাঞ্ছনার পাত্রে পরিণত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না, আল্লাহর যা ইচ্ছা তাই করেন। যদি কেউ গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার অবাধ্যতা করে, তাহলে আল্লাহ তাকে পরিণামে এমনভাবে লাঞ্ছিত করেন যে সে পৃথিবীতে আর কাউকে মুখ দেখানোর যোগ্য থাকে না। সুতরাং বান্দার উচিত নিজেকে প্রকৃত মনিবের দৃষ্টিতে
লাঞ্ছনার পাত্রে পরিণত না করা। কারণ বান্দা যখন আল্লাহর দৃষ্টিতে লাঞ্ছনার পাত্রে পরিণত হয়, তখন বান্দার দৃষ্টিতেও লাঞ্ছনার পাত্রে পরিণত হয়। প্রকাশ্যে মানুষ তাকে সম্মান করলেও অন্তরে ঘৃণা করে। বর্তমানে ক্ষমতাবান শ্রেণীর অবস্থাও তাই। মানুষ যদিও তাদের সামনে ভয়ে তাদেরকে সম্মান করে, কিন্তু আড়ালে গালিগালাজ করতে থাকে। গুনাহের কারণে ব্যক্তি অভিসম্পাতের পাত্রে পরিণত হয়। অন্যান্য সৃষ্টিজীবও তার প্রতি অভিসম্পাত করতে থাকে। এর কারণ হলো পাপের ফলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, জীবিকায় সংকীর্ণতা দেখা দেয় এবং দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে মানুষ ছাড়াও অন্য সৃষ্টিজীবও কষ্টে নিপতিত হয়। ফলে তারাও নাফরমান ব্যক্তির প্রতি অভিসম্পাত করতে থাকে যে তোমাদের নাফরমানির ফলে আজ আমরাও ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছি। গুনাহের ফলে বান্দা বিপদ আপদ ও পেরেশানির বেষ্টনীতে আবদ্ধ হয়ে পড়ে। একটি বিপদ দূর হতে না হতেই অপর বিপদের সম্মুখীন হতে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফুনা আন কাসীর। তোমাদের উপর যে সব বিপদ আপদ পতিত হয় তা তোমাদেরই কর্মফল, এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করেছেন। মানুষ বিপদের সম্মুখীন হয় হয়তো আল্লাহ তাআলার পক্ষ হতে পরীক্ষা হিসেবে অথবা শাস্তিস্বরূপ। পরীক্ষা হিসেবে যে সব বিপদের সম্মুখীন হয় তাতে কোনো লাঞ্ছনা অপমান নেই। পক্ষান্তরে যা শাস্তিস্বরূপ হয়ে থাকে তাতে অপমান ও অপমান থাকে। সুতরাং যদি দেখা যায় যে কেউ লাঞ্ছনাকর বিপদে নিপতিত, তাহলে বুঝতে হবে যে এটি তার গুনাহের শাস্তি। গুনাহের ফলে বান্দা আল্লাহ তাআলার নিকট মন্দ উপাধির পাত্রে পরিণত হয়। গুনাহে লিপ্ত ব্যক্তিকে বলা হয় ফাসেক, ফাজের, পাপী, খবিস, জালেম, মিথ্যুক, খেয়ানতকারী, অহংকারী। পক্ষান্তরে নেক কাজ করলে বান্দা ভালো উপাধি পায়, যেমন মুমিন, ওলি, আবেদ, আরেফ, সাবের, শাকের। এগুলো নেককারদের উপাধি হয়ে থাকে। গুনাহের ফলে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিসম্পাতের পাত্রে পরিণত হয়। কিছু কিছু গুনাহে লিপ্ত ব্যক্তির প্রতি হাদিস শরীফেও লাআনত এসেছে। যেমন হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ প্রদানকারী, গ্রহণকারী, সুদী কারবারের লেখক, সাক্ষী সকলের প্রতি লাআনত করেছেন। আসলে সুদের কুফল বর্ণনা করে শেষ করা যাবে না। সুদের কারণে অনেকেই বিভিন্ন মুসিবতে ও সংকীর্ণ জীবনযাপন করতে দেখা গেছে। এটি একটি অতিরিক্ত পেরেশানি। এ পেরেশানি কত সুন্দর জীবনযাপনকারীর জীবন তছনছ করে দিয়েছে। যে সুদ থেকে যতটুকু আত্মরক্ষা করে চলবে, সে ততটুকু আনন্দময় জীবন উপভোগ করবে। যে ব্যক্তি সুদ বর্জন করবে না, তার ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহবিষ্ট করে দেয়। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদ নেয়ারই মতো, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ হতে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই জাহান্নামে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। অতঃপর তোমরা যদি পরিত্যাগ না করো, তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। মদ পানকারী, পরিবেশনকারী, প্রস্তুতকারী, বিক্রেতা, ক্রেতা ও বহনকারীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনত করেছেন। এটি সকল পাপের মূল। এটি শুধু একটি পাপের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অনেক পাপের দ্বার উন্মুক্ত করে দেয়। যারা সমুদ্র ডুবে না, তারাও এই মদের নেশায় ডুবে যায়। এটি অত্যন্ত মন্দ ও নিন্দনীয় অভ্যাস। নেশাজাতীয় সব কিছু এমন। বর্তমানে তো মদই নেশাকর নয়, বরং এছাড়াও নেশার আরও অনেক উপকরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরকে লাআনত করেছেন, ছবি অঙ্কনকারীকে লাআনত করেছেন, ক্রোধবশত পিতামাতাকে গালিগালাজকারীকে লাআনত করেছেন, বিনা কারণে কোনো প্রাণীকে প্রহারকারীর প্রতি লাআনত করেছেন, গায়রুল্লাহর নামে পশু জবেহকারীকে লাআনত করেছেন, পুরুষের সাথে সাদৃশ্যশীল নারীকে লাআনত করেছেন, নারীর সাথে সাদৃশ্যশীল পুরুষকে লাআনত করেছেন, দিনের মধ্যে বিদআত সৃষ্টিকারীকে লাআনত করেছেন, স্ত্রীর প্রতি অপ্রাকৃতিক কর্ম সম্পাদনকারীকে লাআনত করেছেন, সমকামীকেও লাআনত করেছেন, পশুর সাথে সঙ্গমকারীকে লাআনত করেছেন, কোনো মুসলমানের সাথে প্রতারণাকারীকে লাআনত করেছেন। যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে অথবা চাকরকে তার মনিবের বিরুদ্ধে উস্কে দেয়, তার প্রতিও তিনি লাআনত করেছেন।
তেমনিভাবে যে সকল নারী ও পুরুষ কবরে গিয়ে সেজদা করে ও কবরে বাতি জ্বালায় তাদের প্রতিও লানত করেছেন। তেমনিভাবে যে স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্টিবশত স্বামী থেকে আলাদা রাত্রি যাপন করে তার প্রতি ফেরেশতাগণ স্বামীর কাছে ফিরে আসা পর্যন্ত লানত করে থাকে। যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদের প্রতি তিনি লানত করেছেন। যারা সাহাবায়ে কেরামগণকে গালি দেয় তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর প্রতি তিনি লানত করেছেন। যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সঙ্গ দেয় তার প্রতি তিনি লানত করেছেন। যে ব্যক্তি কোনো নেককার ব্যক্তিকে অপবাদ দেয় তার প্রতিও তিনি লানত করেছেন। এক হাদিসে রয়েছে যে কোনো মুসলমানের প্রতি কোনো অস্ত্র দ্বারা আক্রমণ করার ইঙ্গিতকারীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। দেখুন, ইঙ্গিতকারীর শাস্তি যদি এত ভয়াবহ হয়ে থাকে তাহলে কোনো মুসলমানকে আঘাতকারী বা হত্যাকারীর শাস্তি কীরূপ হবে? কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকারীর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। সুতরাং যে কেউ উপরোক্ত কোনো গুনাহে লিপ্ত হবে সে লানতের পাত্রে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে অবকাশ দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া হলো পরীক্ষার স্থান। এটা প্রমোদ কানন নয়, রংতামাশার জায়গা নয়, বিশ্রামস্থল নয়, চিরকাল অবস্থানের জায়গাও নয়। কিন্তু এখন আমরা এখানে যেভাবে বিচরণ করছি তা বড়ই হতাশাজনক। আমরা এই পরীক্ষার স্থানকে বিচারস্থল বানিয়ে নিয়েছি। বিচরণস্থল বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দিন, আমিন। এখানে প্রত্যেককে পরীক্ষা করা হচ্ছে, তবে পরীক্ষার পদ্ধতি ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা কাউকে বেশি দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে কেড়ে নিয়ে অথবা না দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে দিয়ে পরীক্ষা করেন। সবাই কোনো না কোনোভাবে পরীক্ষা দিচ্ছে। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যে বুঝতে পারে সে জীবনকে খেলতামাশার বস্তুতে পরিণত করে না। তার খেয়াল থাকে দুনিয়ার চাকচিক্য, আলো ঝলমলে রঙিন দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা। বরণ করে নেয় দুনিয়ার কণ্টকাকীর্ণ পথ, প্রত্যাখ্যান করে লোভ লালসা, গ্রহণ করে দরিদ্র জীবন, খোঁজে আল্লাহ তাআলার রেজামন্দি কিভাবে অর্জন হবে, ধৈর্য ধারণ করে পার করে জীবন পরকালের সফলতার আশায়। আর যে পরীক্ষাগার দুনিয়াকে বুঝতে পারে না সে বেছে নেয় খেলতামাশার জীবন, ভাবে দুনিয়ার জীবনই সব। যতদিন বাঁচি আনন্দ ফুর্তিতে কাটিয়ে যায় জীবন। হালাল হারামের বাস বিচার নেই, ন্যায় অন্যায়ের পরোয়া নেই, বেপরোয়া জীবন, লাগামহীন সে জীবন। অথচ কত শিক্ষা তাদের জন্য রয়েছে অতীতে, আছে বর্তমানে তাদের চোখের সামনে। শিক্ষার জন্য কি এটা যথেষ্ট নয় যে কত জীবন তাদের চোখের সামনে কবরে দাফন হয়ে গেছে? কত সুস্থ সবল শক্তিশালী মানুষ মুহূর্তেই শক্তি হারিয়ে শয্যাশায়ী। বেঁচে আছে, চোখও ঠিক আছে, জবানও আছে, কথা বলতে পারে, কিন্তু নড়াচড়ার ক্ষমতা নেই। হাত নিস্তেজ, পা নিস্তেজ। এমন কত পরীক্ষার সম্মুখীন আমরা হচ্ছি, দেখছি, কিন্তু ফলাফল হতাশাজনক। কোনো পিতা তার পুত্রের বিয়ের কেনাকাটা করতে বাজারে যাচ্ছে, আরেক পিতা তার পুত্রের কাফনের কাপড় কিনতে বাজারে যাচ্ছে। কোনো বর তার বধূকে নিয়ে ঘুরছে, আবার কোনো লোক তার স্ত্রীর জানাজা কাঁধে নিয়ে কবরস্থানে যাচ্ছে। এই তো জীবনের ফলাফল। অস্থায়ী বিপদ, অসুস্থতা, হতাশা, পেরেশানি। কেউ সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে, কেউ হঠাৎ দেউলিয়া হয়ে যাচ্ছে। কেউ সুস্থ অবস্থায় হাঁটছে, আবার কেউ অসুস্থ হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে। এভাবেই প্রত্যেকে পরীক্ষার সম্মুখীন। এজন্য বলা হয় দুনিয়া হলো পরীক্ষার স্থান। এখানে মানুষের অবস্থা প্রতিনিয়ত বদল হয়। আল্লাহ তাআলা মানুষের অবস্থার পরিবর্তন ঘটান। কারো সুদিন দিয়ে দেখেন যে সে শুকর আদায় করে কিনা, কারো সুদিন কেড়ে নিয়ে দেখেন যে সে ধৈর্য ধরে কিনা। যে ধৈর্য ধারণ করবে সে যাবে জান্নাতে, আর শুকর আদায় করলেও যাবে জান্নাতে। এই কারণে মুমিনের সর্বাবস্থাই ভালো। প্রাচ্য ও পাশ্চাত্য সফর করে আমি দেখেছি মানুষের অভাব অভিযোগের কোনো শেষ নেই। সকলকে পেরেশানি মনে হবে, অবশ্য কারণ ভিন্ন ভিন্ন। পাশ্চাত্যে ঈমানহীনতার কারণে তাদের অন্তরে পেরেশান, আর আমাদের এই অঞ্চলে অভাবের কারণে মানুষ পেরেশান। তাহলে দেখা গেল পেরেশান সকলেই, কেউ এ ব্যাধি থেকে মুক্ত নয়। পেরেশানি অস্থিরতার দুটির মধ্যে পার্থক্য রয়েছে।
মুমিন পেরেশান তো হয়, যার ফলে সে যখন দুঃখিত হয়, যখন চিন্তিত হয়, তার এই পেরেশানি, এই চিন্তিত হওয়া তার কাছে কষ্টের হয় না। হতোদ্যম হয় না। যার সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকে সে কিভাবে অস্থির হতে পারে? ফলে মুমিন ঘাবড়ে যায় না, অস্থির হয় না, কারণ তার অন্তরে কথা বদ্ধমূল থাকে যে বর্তমান অবস্থা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা যেমনই এসেছে তেমনই আবার চলে যাবে। এই অবস্থায় মুমিন ধৈর্য ধরে। যে বান্দা আল্লাহ তাআলার ফয়সালার উপর ধৈর্য ধারণ করে, অস্থির হয় না, সমস্ত বিপদ আপদে আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সে বান্দার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে নির্দেশ দেন যে লিখো। কলম আল্লাহ তাআলার নির্দেশে লেখা শুরু করে। কলম সর্বপ্রথম লেখে, লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুর রাসূলি, আমি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আমার রাসূল। মাল্লাম ইয়াতাসাল্লাম বিকদাই, যে লোক আমার ফয়সালা মানে না। ওয়ালাম ইয়াসবির আলা বালাই, এবং যে আমার প্রেরিত মুসিবতে ধৈর্য ধারণ করে না। ওয়ালাম ইয়াশকুর আলা নি'মাই, এবং আমার নিয়ামতের শুকর আদায় করে না। ফালিয়াত্তাখিজ রব্বা সিওয়াই, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে। মুমিনের একটি বৈশিষ্ট্য হলো সে আল্লাহর ফয়সালার ওপর পূর্ণ সন্তুষ্ট থাকে। যে পরিস্থিতি তার সামনে আসুক না কেন, সে তার মালিকের ওপর খুশি থাকে। সে তার গোলাম ও বান্দা হিসেবে সর্বক্ষণ তার দরবারে হাজির থাকে। বিপদে পতিত হওয়ার পরও যে বান্দা সে রবের ওপর খুশি থাকে, ধৈর্য ধরে, তার ওপর আল্লাহ তাআলাও রাজি থাকেন। আল্লাহ বলেন, আমার এই বান্দা কত ভালো যে সে বিপদে পড়েও আমাকে ভোলেনি, বরং আমার ফয়সালার প্রতি সন্তুষ্ট, আমাকে স্মরণ রেখেছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেয়া স্বল্প রিজিকে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অল্প আমলে সন্তুষ্ট থাকবেন। প্রিয় ভাই ও বোন আমার, ব্যক্তির কর্মের আলোকেই তার অবস্থার ফয়সালা হয়ে থাকে। কর্ম ভালো হলে তার পরকালীন জীবন উত্তম হবে, আর কর্ম মন্দ হলে তার অবস্থান মন্দ হবে। কিন্তু বর্তমানে আমাদের মানসিকতা হলো, আমার অবস্থা আগে ঠিক হোক, তারপর আমার আমল ঠিক করে নেব। এটি তো আল্লাহ তাআলার নির্ধারিত রীতির পরিপন্থী। আমরা আগে আমাদের আমল সুন্দর করব, অতঃপর আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে সুন্দর করে দেবেন। কাউকে যদি বলা হয়, ভাই আপনি মসজিদে আসছেন না কেন? তখন সে বলে, ভাই আমার কাজ কারবার আগে ঠিক করে নেই, তারপর মসজিদে আসব। অর্থাৎ সেই বিপরীত চিন্তা, আগে অবস্থা ঠিক হোক, পরে আমল করব। পক্ষান্তরে যারা আমলকে ঠিক করে নেয়, সুন্দর করে নেয়, আল্লাহ তাআলা তাদের অবস্থাকে সুন্দর করে দেন। নেক কাজের পরকালীন উপকারিতা তো রয়েছে, পার্থিব উপকারিতাও রয়েছে। আমরা যদি নেক আমলের পার্থিব উপকারিতা সম্পর্কে অবগত হই, তাহলে আমরা নেক আমলের দিকে মনোযোগী হব। প্রকৃত অর্থে নেক আমলের উপকারিতা সম্পর্কে আমরা জানি না। যদি জানতাম, তাহলে আমরা নেক আমলের পেছনে পড়ে থাকতাম। নেক আমলের দুনিয়াবী উপকারিতাসমূহের মধ্যে অন্যতম হল, এর ফলে আল্লাহ তাআলা বান্দার জীবিকা বাড়িয়ে দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং খোদাভীতি অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করাতাম। যদি তারা তাওরাত, ইনজিল এবং যা প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপর অবতীর্ণ হয়েছে পুরোপুরি তা পালন করত, তবে তারা উপর থেকে এবং পায়ের নিচ থেকে ভক্ষণ করত। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদের পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদৌলতে। দুটি বিষয়ের সমন্বয়ে তৈরি মানুষ, আর তা হলো দেহ ও আত্মা। দেহ হলো মাটির তৈরি, সুতরাং দেহের যাবতীয় প্রয়োজনীয় বিষয়ও মাটিতে উৎপন্ন হয়। পানি মাটি থেকে বের হয়, শাকসবজি, ফলমূল ইত্যাদি মাটি থেকে উৎপন্ন হয়। পোশাক তৈরির যাবতীয় সরঞ্জাম মাটি থেকে উৎপন্ন হয়। সুতরাং দেহের যাবতীয় প্রয়োজনীয় বিষয় আল্লাহ তাআলা মাটিতে রেখে দিয়েছেন, আর রুহু তথা আত্মা এসেছে ঊর্ধ্ব জগৎ থেকে। সুতরাং আত্মার খোরাকও ঊর্ধ্ব জগৎ থেকে আগত জ্যোতি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি তোমাদের উপর নূরের বৃষ্টি বর্ষণ করব, যা তোমাদের আত্মার খোরাক হিসেবে যথেষ্ট হবে, এবং জমিন থেকে তোমাদের জন্য সকল নিয়ামত উৎপন্ন করব, যা তোমাদের দেহের খোরাক হিসেবে যথেষ্ট হবে। আল্লাহ তাআলা নিজেই বান্দার রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলাই মাখলুকের জীবিকার ব্যবস্থা করেন।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলার উপর নেই। আল্লাহ তাআলাই পৃথিবীতে বিচরণশীল সকল জীবের জীবিকার ব্যবস্থা করেন। তিনি পানিতে মাছকে, শূন্যে পক্ষীকুলকে এবং পৃথিবীতে বিচরণশীল মানুষ ও অন্যান্য সকল প্রাণীকে জীবিকা পৌঁছে দেন। আল্লাহ পাকই রিজিকের জিম্মাদার। আল্লাহ তাআলা নেক আমলের বদৌলতে বান্দাকে শুধু রিজিকের বরকতই নয়, বরং সার্বিক বরকত দান করেন। সুস্থতার বরকত, হায়াতে বরকত, সময়ে বরকত, জ্ঞান বুদ্ধিতে বরকত, সন্তান সন্ততিতে বরকত, মান সম্মান ইত্যাদিতে বরকত দান করেন। নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার পেরেশানি দূর করে দেন। আল্লাহওয়ালাগণ দেখলে বোঝা যায় যে তাদের মাঝে কোনো অস্থিরতা নেই, কোনো পেরেশানি নেই। কোনো প্রকার পেরেশানি দেখা দিলেও তাদের মধ্যে অস্থিরতা ও হাহুতাশ ভাব সৃষ্টি হয় না। নেক আমলের ফলে আল্লাহ তাআলা বান্দার আশা পূর্ণ করে দেন। কোনো নেক মাকসাদ থাকলে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন। আল্লাহ তাআলা যদি কোনো কাজ সহজ করে দেন তাহলে তা কি কখনো কঠিন হতে পারে? সুতরাং যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, বেশি বেশি ইস্তিগফার ও দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল পেরেশানি হতে নিরাপদে রাখবেন। যদি কখনো পেরেশানি এসে যায়, আল্লাহর রহমতে তা কেটে যায়। এর ফলে কখনো অস্থিরতায় ভুগতে হয় না, বরং আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে সৎকর্ম সম্পাদন করে এবং যে ইমানদার পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। এটি মহান রব্বুল আলামিনের প্রতিশ্রুতি। যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করবে, নেক কাজ করবে, সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, নেক আমল করার দ্বারা অবশ্যই তিনি আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য দান করবেন। নেক আমলের ফলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করেন ও দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সুতরাং কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইস্তিগফার করবে, এর ফলে আল্লাহ তাআলা বান্দাকে এ সকল নিয়ামত দান করবেন। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, সেই কিয়ামতের দিবসে সর্বাপেক্ষা আনন্দ ভোগ করবে এবং তার আমলনামা অনেক ভারী হবে। ইস্তিগফারের মাঝেই আমাদের সকল প্রকার পেরেশানির সমাধান রয়েছে, অথচ ইস্তিগফারই পড়া হয় না। এত উপকারী একটি আমলকে আমরা কতই না অবহেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার সকল পেরেশানির সমাধান করে দেবেন। ইস্তিগফার অন্তরকে পরিষ্কার করে। কিয়ামতের দিন শুধু পরিশুদ্ধ অন্তরই কাজে লাগবে, অন্য কোনো কিছু মানুষের কাজে আসবে না। যেহেতু পরকালীন সফলতা পরিশুদ্ধ অন্তরের উপর নির্ভর করে, তাই দরকার পরিশুদ্ধ অন্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বীয় বকরির পাল চড়াতে যাচ্ছিলেন। তার নিকট দিয়ে একজন লোক হেঁটে যায়। লোকটি গুনগুন করে বলছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাব্বারুত। লোকটি যখন হৃদয় কাড়া ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করছিল, তখন তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় আপ্লুত হয়ে ওঠে। হৃদয়ে আনন্দের বাণ ডাকে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় চেয়েছিল, আমার আল্লাহর সৌন্দর্য ও গুণের প্রশংসা চলুক অবিরত। ইব্রাহিম আলাইহিস সালাম লোকটির কাছে দৌড়ে যান এবং তাকে বলেন, ভাই, আরেকবার বলুন তো আল্লাহর নামের সেই প্রশংসার বাক্যগুলো। লোকটি বলল, বললে তুমি আমায় কি দেবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বকরির পালের অর্ধেক তোমাকে দেব। লোকটি আল্লাহর সৌন্দর্য ও প্রশংসার বাক্যগুলো আবার বলে। বাক্যগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যেন মধুবর্ষণ হলো।
আবার শুনতে চাইলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। লোকটি বলল, বলতে পারি। বললে, কি দেবে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বকরির পালের বাকি অর্ধেক তোমাকে দিয়ে দেব। লোকটি আল্লাহর সৌন্দর্য ও প্রশংসার বাক্যগুলো আবার বলল, কিন্তু তা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে না, তৃষ্ণা মেটে না, আবারও তা শুনতে মন চায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকটির নিকট আবার দরখাস্ত করেন, ভাই, আবার বলো তো। লোকটি বলল, আপনার কাছে দেওয়ার মতো আর কি আছে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি বকরি নিয়েছ, কিন্তু বকরি চারানোর রাখাল লাগবে না? আমি বকরি চারানোর রাখাল হব। তুমি বাক্যগুলো আবার বলো। লোকটি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মুবারক হও। আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের কাছে গিয়ে আমার নাম স্মরণ করো, দেখো সে এর কেমন মূল্য দেয়। অন্তর যদি পরিশুদ্ধ হয় তাহলে বান্দা নিজের প্রাণও আল্লাহর জন্য কোরবান করে দিতে পারে। আমাদের এই জীবন আল্লাহর দান। এ জীবন তাকে বিলিয়ে দিলেও কৃতজ্ঞতা আদায় হবে না, কারণ আমাদের ওপর আল্লাহ তাআলার ইহসান তো অনেক বড়। আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর জন্য তাদের প্রাণ উৎসর্গ করেন, আবার এভাবে জান দিতে পারাকে আল্লাহর ইহসান বলে মনে করেন। এটা অন্তরকে পরিশুদ্ধ করার ফলে হয়। অন্তরকে আল্লাহমুখী করলে পরিশুদ্ধ অন্তর গড়ে, পক্ষান্তরে আল্লাহ বিমুখতা অন্তরকে বিনষ্ট করে। সুতরাং আমাদের জন্য অন্তর একটি গুরুত্বপূর্ণ জিনিস। অন্তর বিনষ্ট হওয়া অতি সহজ। বর্তমানে যুবকদের অন্তরগুলো নষ্ট হয়েছে গায়রে মাহরাম মেয়েদের দিকে বদনজরের কারণে। সারাদিন যারা নারীদের দেখে নেশা মেটায়, তারা যখন পড়তে বসে বা নামাজে দাঁড়ায়, তখন তাদের চোখে অসংখ্য নারী মূর্তি ভেসে ওঠে। কারণ হলো দিনভর তারা অন্তর নষ্ট করেছে। জৈনক লোক হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট এসে বললেন, হজরত, আমার অন্তর ঘুমিয়ে পড়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, কিভাবে? লোকটি বলল, হজরত, আপনি তালিম দেন, ওয়াজ নসিহত করেন, কিন্তু আমার অন্তরের কোনো প্রভাব পড়ে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি তা হয় তাহলে এভাবে বলো না যে অন্তর ঘুমিয়ে গেছে, বরং বলো অন্তর মরে গেছে। লোকটি বলল, হজরত, অন্তর মরে যায় কিভাবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, যে ঘুমিয়ে থাকে তাকে ধরে নাড়া দিলে সে জেগে ওঠে, কিন্তু যে ব্যক্তি নাড়া দিলেও জাগে না সে ঘুমন্ত নয়, বরং মৃত। যে ব্যক্তি আল্লাহর কালাম শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শোনে, তারপরও অন্তরে ভাবান্তর ঘটে না, তাহলে বুঝতে হবে তার অন্তর মরে গেছে। এটা অন্তর মরে যাওয়ার আলামত। তাই আমাদের কর্তব্য হলো অন্তর মরে যাওয়ার আগেই তাকে আত্মিকভাবে জীবিত করে তোলা, সর্বদা তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফারে অন্তর পরিশুদ্ধ হয়। যে অন্তর পরিশুদ্ধ হয় এবং তাতে আল্লাহ পাকের মহব্বত ভরপুর হয়, সে অন্তরের অবস্থা পাল্টে যায় এবং তাতে ভিন্ন মাত্রার জোশ পয়দা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য এবং গুপ্ত গুনাহ ছেড়ে দাও। তওবা দুই জিনিসের নাম, গুনাহ বর্জন করা এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রত্যয় করা। আল্লাহ তাআলা তওবার দরজা সর্বদার জন্য খোলা রেখেছেন। এছাড়া অন্য দরজা কখনো খোলে আবার বন্ধ হয়, কিন্তু তওবার দরজার বিপরীত, সেটা সর্বদা খোলা থাকে। আল্লাহ তাআলা বান্দার তওবার জন্য সর্বদা অপেক্ষায় থাকেন। তওবা ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে। ইস্তেগফার বলে কৃত গুনাহের উপর লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, এই অনুশোচনায় দগ্ধ হওয়া যে আমি এটা কি করলাম, এর নাম ইস্তেগফার। আর ভবিষ্যতে ওই গুনাহ না করার প্রত্যয়কে বলে তওবা। আমাদের কর্তব্য হলো কৃত গুনাহের জন্য তওবার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে সৎ কাজ করা ও সৎভাবে জীবনযাপন করার জন্য অন্তরে প্রগাঢ় ইচ্ছা রাখা। বস্তুত এ কারণেই তওবাকারী আল্লাহ তাআলার বড় আপন। যখনই কেউ সাচ্চা তওবা করে তখনই সে আল্লাহর প্রিয়জন হয়ে যায়, বরং আল্লাহ তার প্রতি অনেক অনেক খুশি হন। আল্লাহ তাআলা এত দয়ালু, এত মেহেরবান যে বান্দা খাঁটি মনে তওবা করলে তিনি খুশি হন। শয়তান যখন আল্লাহর নির্দেশ অমান্য করল, আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করল, তখন আল্লাহ তাআলা বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যায় এখান থেকে, নিশ্চয়ই তুই বিতাড়িত। তখন শয়তান বলেছিল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে প্রভু, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। ফাইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেয়া হলো, সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।
শয়তান সুযোগ চেয়ে যখন পেয়ে গেল তখন সেই সুযোগ বনি আদমের অনিষ্টের পেছনে লাগায়। সে কসম করে বলে, যেহেতু আদমের কারণে আমি বিতাড়িত ধিক্কৃত হয়েছি, তাই কিয়ামত পর্যন্ত আমি বনি আদমকে বিভ্রান্ত করতে থাকব। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলে, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি শপথ করছি আমি অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের সামনে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। ইবলিস এই কথা বলার পর আল্লাহ তাআলার দয়া ও মমতার মধ্যেও জোশ সৃষ্টি হয়। তিনি বললেন, পাপিষ্ঠ, তুই কসম করছিস যে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবি, বিপদগামী করবি, আমার অবাধ্য বানাবি। তাহলে শুনে রাখ যে আমার বান্দা যখন প্রবৃত্তির প্ররোচনায় গুনাহ করে ফেলবে এবং পরে অনুতপ্ত হয়ে তওবা করবে, তখন আমি তাদেরকে ক্ষমা করে দেব। ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা যখন তওবা কবুল করতে ক্লান্ত হবেন না, তাহলে আমরা তওবা করতে ক্লান্ত হব কেন? আল্লাহ তাআলা যখন এটা চান যে আমার বান্দা, তোমরা যখন শয়তানের ধোকায় পড়ে বিভ্রান্ত হবে, তখন তুমি দৌড়ে আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে আপন করে নেব, আমি তোমাকে আশ্রয় দেব পরম মমতায়। আল্লাহ তাআলা বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদের বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এবং আমার ইবাদত করো, এটাই সরল পথ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? কত দরদ ও মায়ার সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলেছে? যে আল্লাহ তাআলা চান যে বান্দা তওবা করুক। এ কারণে শয়তান যখন বলল যে আমি তাদেরকে ডানে বামে সামনে পেছনে বিভ্রান্ত করতে চেষ্টা করব, তখন ফেরেশতারা বিস্মিত হয়ে বলে, শয়তান বলে কি? ফেরেশতাগণ তখন আবেদন করে, হে আল্লাহ, শয়তান যখন মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দেবে, তখন মানুষ তো তার জালে আটকা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভেবো না শয়তান চারদিকের কথা বলেছে, কিন্তু আরও দুই দিক যে আছে তার কথা ভুলে গেছে, আর তা হলো উপর ও নিচ। সুতরাং আমার গুনাহগার বান্দা যখন স্বীয় গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে মনে মনে পাকা ইচ্ছা করবে, আমার কাছে ফিরে আসবে এবং আমার নিকট ক্ষমা চাইবে হাত তুলে, যেহেতু হাত উপরে ওঠার পর শয়তান সেদিক থেকে প্রভাব বিস্তার করতে পারবে না, তাই আমার বান্দার হাত নিচে আসার আগেই আমি তাকে ক্ষমা করে দেব। এমনইভাবে বান্দা যখন সিজদায় মাথা রেখে আমার কাছে ক্ষমা চাইবে, যেহেতু শয়তান নিচের দিক থেকে প্রভাব ফেলতে পারে না, তাই আমার বান্দা সিজদা হতে মাথা তোলার আগে আমি তাকে ক্ষমা করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটি গুনাহগারদের জন্য কোরআনের সর্বাধিক আশাব্যঞ্জক আয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম। এই আয়াতই হলো সর্বাধিক আশার আয়াত। কত দরদ ও মমতা মাখানো সম্বোধন, মন চায় কোরবান হয়ে যায় সেই মহান সত্তার ওপর। যে বান্দা গুনাহ করেছে, অবাধ্যতা করেছে, শাস্তির উপযুক্ত, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদি, বলে দাও ওহে আমার বান্দাগণ। গুনাহে লিপ্ত হওয়ার পরেও তাকে আদর মাখা শব্দে ডাকছেন, হে আমার বান্দা। গুনাহ করার কারণে তাকে বান্দার তালিকা থেকে বের করে দেননি। আল্লাহ তাআলা ওভাবে না বলে এভাবে বলতে পারতেন, তাকে বলে দাও সে যেন সতর্ক হয়ে যায়, সে যেন আর গুনাহ না করে। বাদশাহী সুলভ নির্দেশ এমনই হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে শাসক সুলভ আচরণ না করে বরং দরদমাখা কণ্ঠে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলে দাও, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার গুনাহগার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তারপরে আয়াতের শেষের অংশে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। গুনাহগার বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলে, হে আল্লাহ, আমি এক অবাধ্য বান্দা, তোমার দরবারে ক্ষমা চাইছি, আমার গুনাহগুলো ক্ষমা করো, তুমিই ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান, ক্ষমা তোমার শান, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন, তাকে আপন করে নেন, রহমতের দরজা তার জন্য খুলে দেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জিহাদের ময়দান থেকে ফেরার পথে সমুদ্র তীরবর্তী এক স্থানে তাঁবু ফেললেন। সমুদ্র তীর সাধারণত বালুকাময় থাকে। তিনি সেখানে নামাজ আদায় করলেন, কেঁদে কেঁদে উম্মতের জন্য দোয়া করলেন। তিনি দেখলেন একটি ছোট পাখি এসে ঠোঁট দ্বারা কিছু বালুকণা নিয়ে সমুদ্রে চলে গেল। সে 3 বার এরকম করল। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার দোয়ার বাস্তব চিত্র দেখানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, পাখিটি বারবার ঠোঁট দ্বারা বালু নিয়ে কথা বোঝাতে চাচ্ছিল যে আমি যেমনইভাবে এখান থেকে কিছু বালুকণা নিয়ে সমুদ্রে ফেলেছি, আর সমুদ্রের বিশালতা তার বিশাল জলরাশির তুলনায় এগুলোর কোনো অস্তিত্বই নেই, তেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রহমতের সমুদ্রে আপনার সমগ্র উম্মতের পাপ বালিকণা তুল্য। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা যেখানে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা তওবা করতে দেরি করছি কেন? আল্লাহ তাআলা তো এটা চান যে বান্দা যখন নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেব। আমরা হাত তুলে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। দুনিয়ার নিয়ম হলো আমদানিকৃত পণ্য অধিক মূল্যে ক্রয় করা হয়। ব্যবসায়ীরা বলে এটি দুষ্প্রাপ্য, অধিক মূল্যে আমদানি করতে হয়েছে, তাই এর দাম বেশি। সুতরাং দুনিয়ার নিয়মে যেমন আমদানিকৃত বস্তুর মূল্য বেশি হয়, তদ্রূপ গুনাহগার বান্দাদের অনুতপ্ত হৃদয়ে কান্নার ফলে চোখ থেকে যে অশ্রু ফোঁটা বের হয়, ফেরেশতাগণ তা যখন আরশে আজিমে নিয়ে যায়, উপর জগতে অশ্রু ফোঁটাও আমদানিকৃত বস্তুর মতো মূল্যবান। তখন আল্লাহ গুনাহগার বান্দার এই অশ্রু ফোঁটাগুলোকে মণিমুক্তার সমতুল্য বিবেচনা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার নিকট 2টি ফোঁটার মূল্য অনেক বেশি। একটি হলো শহীদের রক্তের ফোঁটা এবং দ্বিতীয়টি হলো গুনাহগার বান্দার চোখের অশ্রু ফোঁটা। উলামায়ে কেরামগণ এই হাদিসের আলোকে বলেন, গুনাহগার বান্দার চোখের পানির মূল্য এত বেশি যে তাকে শহীদের রক্তের বরাবর বলা হয়েছে। বান্দা যখন তাওবা করে পরহেজগারির পথ অবলম্বন করে, তখন আল্লাহ তাআলা খুব খুশি হন। আল্লাহ তাআলা বড় দয়ালু মালিক, তিনি বড় মেহেরবান। এই কারণে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যদি তোমার গুনাহ আসমানের অসংখ্য তারারও সমান হয়, এমনইভাবে তোমার গুনাহ যদি জমিনের বালুকণার সমানও হয়, এমনইভাবে তোমার গুনাহ যদি সমুদ্রের জলরাশির সমানও হয়, এর বিপরীতে আমার ক্ষমা ও রহমত অনেক বেশি প্রশস্ত। তুমি যখনই তওবা করবে, আমি তোমার তওবা কবুল করব। প্রিয় ভাই ও বোন আমার, আসুন আমরা খাঁটি মনে তওবা করি। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই ও বোন আমার, এই বিষয়বস্তুগুলো আমাদের ভাবনায় অনুপস্থিত। আমাদের ভাবনায় রাজত্ব করে অন্য কথা। আমরা তো ভাবি এমন, আমাদের ভাবনায় সফলতা আর বিফলতার ধরন এমন। সফল সেই পিতা বা মাতা যার সন্তানরা সবাই উপার্জনক্ষম হয়ে গেছে, যার মেয়েরা বধূ হয়ে বড় বড় ফ্যামিলিতে চলে গেছে এবং প্রত্যেকে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, সে মহিলা বা পুরুষ সফল। আমাদের অভিধান মতে সফল হলেন উকিল, যার মামলার অভাব হয় না। সফল হলেন ডাক্তার, যার চেম্বারে রোগীর প্রচণ্ড ভিড় লেগে থাকে। সফল হলেন রাজনীতিবিদ, ক্ষমতা যাকে হাতছানি দিয়ে ডাকে। সফল হলেন ব্যবসায়ী, যার ব্যবসার অবস্থা রমরমা। সফল হলেন জমিদার, যিনি প্রতি মৌসুমে 10 গুণ মুনাফা করেন। আমাদের অভিধানে আছে সফল সেই মানুষ যার সম্মান, সম্পদ ও ক্ষমতার অভাব নেই, আর যার গাড়ি নেই, বাড়ি নেই, অর্থ নেই, সম্পদ নেই, ক্ষমতা নেই, অথচ সেই লোকটি সহজ সরল জীবনযাপন করছে। ভালো লোক। আমাদের দৃষ্টিতে সে ব্যর্থ। আমরা বলি, এই জীবনও কি জীবন? কোটি কোটি টাকা না থাকলে, সম্পদ না থাকলে, গাড়ি বাড়ি না থাকলে জীবনের কোনো মূল্য আছে কি? এ তো বললাম আমাদের ধারণার কথা। আল্লাহ তাআলার দৃষ্টিতে সফলতা ও ব্যর্থতার কথা শুনুন।
কখনো যদি দুটি সফলতা একত্রিত হয়ে যায়, অর্থাৎ দুনিয়া ও আখেরাতের সফলতা, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়াতে উঁচু রাখবেন, আখেরাতে উঁচু রাখবেন। কখনো এমন হবে যে মানুষটি দুনিয়াতে ব্যর্থ, সম্পদশালী নয়, কিন্তু আল্লাহ তাআলার রাজি ও খুশিকে সে ঐশ্বর্য মনে করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার কামনা, বাসনা। তাহলে এখানে সংকটে থাকলেও আল্লাহ তাআলা তাকে আখেরাতে সুখে রাখবেন। আর যদি দুটি ব্যর্থতা একত্রিত হয়ে যায়, তাহলে দুনিয়াতে অপদস্থ, পরকালে অপদস্থ। যে ব্যক্তি পাপের মাঝে ডুবে গেল সে ব্যর্থ হয়ে গেল, আর যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সে সফল হয়ে গেল। যার চোখ থেকে নির্লজ্জতা বের হয়ে গেছে এবং দুই চোখে লজ্জাশীলতার কাজল এসে পড়েছে, সে সফল হয়েছে। যার চোখ থেকে অপরের সম্ভ্রমের প্রতি তাকানো বেরিয়ে গেছে, সে সফল হয়েছে। যার দৃষ্টিকে অবনত রাখা নসিব হয়েছে, সে সফল হয়েছে। যার কান থেকে গান বাজনার সুতা ছিঁড়ে গেছে এবং হারাম বাদ্যবাজনা ও বাইজি নর্তকীদের গান শোনা বন্ধ হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। আর যে কানের পর্দা খুলে গেছে হারাম গানের জন্য, যে চোখের পর্দা উঠে গেছে বেগানা নারীদের দেখার জন্য, সে কান, সেই চোখ ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাআলার দৃষ্টিতে, চাই দুনিয়ার চোখে সে যত বড়ই হোক। যে জিহ্বার লাগাম খুলে গেছে মিথ্যা বলায়, গীবত করায়, গালিগালাজ করায়, অশ্লীল কথা বলার দ্বারায়, সে বিফল হয়ে গেছে। আর যে জিহ্বায় তালা লেগে গেছে মিথ্যা থেকে, গালি থেকে, গীবত থেকে, অশ্লীলতা থেকে, সে সফল হয়ে গেছে। যার পেটে হারাম ঢুকেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুনিয়ার দৃষ্টিতে সে যত উঁচু হোক না কেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে তার জীবন ব্যর্থ হয়ে গেছে। আর যার পেটে হালাল খাদ্য ঢুকছে, চাই সে খাদ্য শুকনো এক টুকরো রুটি হোক, সে সফল হয়ে গেছে। তো দিন হলো একটি আনুগত্যের শপথ, কালেমা একটি আনুগত্যের প্রতিশ্রুতি। আমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি যে, হে আল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত সেই কাজই করব যা তুমি কামনা করো, যা তুমি পছন্দ করো। তুমি যা চাও না, যা তুমি পছন্দ করো না, আমরা তা করব না। কিন্তু আমরা আনুগত্যের এই প্রতিশ্রুতিকে ভুলে গেছি। ইসলাম এখন একটি প্রথায় পরিণত হয়েছে। স্বল্প সংখ্যক মানুষ আছে যারা নামাজ পড়ে, বহু সংখ্যক মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে। বহু সংখ্যক মানুষ রমজান মাসের রোজাও রাখে না। যাকাত দাতার সংখ্যা হাতে গোনা। যাকাতের মতো ফরজ ইবাদত মানুষ ভুলে গেছে। ভাই ও বোন আমার, মীমাংসার দিন সামনে আসছে, মীমাংসার জন্য হাসর আসছে। তোমরা দলে দলে বের হবে, আল্লাহ নিজে মীমাংসা করবেন। সেই দিনটির সফলতা ও ব্যর্থতার একটি মাপকাঠি। যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সে সফল, আর যে নিজেকে কলুষিত করল সে বিফল। এই পবিত্রতা লাভের জন্য আমার ভাইয়েরা, সাবানের প্রয়োজন নেই, তাজা পানির আবশ্যকতা নেই। এই পবিত্রতার জন্য দরকার ঈমান, এই পবিত্রতার জন্য দরকার তাকওয়া, এই পবিত্রতার জন্য দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও তার গোলামি। আমরা আমাদের জীবনকে কলুষিত হতে দেব না, তাতে জীবন যাবে যাক, তবে আমরা সফল। ফেরাউন কুখ্যাত একজন মানুষ ছিল। জুলুম অত্যাচার এত বেশি করেছিল, পরবর্তী যুগের মানুষ ঘৃণা ভরে তার নাম নেয়। যে কোনো অত্যাচারীকে মানুষ ফেরাউন নামে ভূষিত করে। জালেম মানেই ফেরাউন, ফেরাউন মানেই জালেম। ফেরাউনের এক দাসী ছিল, সেই দাসী ফেরাউনের মেয়ের সেবা করত। একসময় দাসী মুসলমান হয়ে গেল, বিষয়টা গোপন ছিল। ইসলাম ও ঈমান এমন এক বস্তু যে যদি তার আগুন ঝলসে ওঠে তাহলে আর চাপা থাকে না। ঈমান এমন এক সম্পদ যাকে লুকিয়ে রাখা যায় না। পানি যখন পাত্রে টইটম্বুর হয়ে যায় তখন আর তা না টপকে পারে না, তেমনি অন্তর যখন ঈমানে ভরে যায় তখন তা অন্তর টইটম্বুর হয়ে বাইরে বেরিয়ে আসে। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের হৃদয়ে ঈমানের পানি উপচানো তো দূরের কথা, তাতে হৃদয়ের দেয়ালও ভেজে না। ঈমান আমাদের এতই দুর্বল যে তার হৃদয়ের এক কোণে পড়ে থাকে, টেরও পাওয়া যায় না। তো ফেরাউনের দাসী মুসলমান হয়ে গেল। একদিন দাসীর হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনি তোলার সময় বলল, বিসমিল্লাহি রব্বিল আলামিন। সে জানতো না ফেরাউনের মেয়ে পেছনে দাঁড়ানো। মেয়ে দৌড়ে এসে হাত চেপে ধরল। দাসের নাম ছিল মাস্তা।
বলল, মাস্তা, কার নাম নিলি? আমাদের আব্বা কি বড় খোদা না? দাসের ইমান ভেতর থেকে জোশ মেরে উঠল। বলল, কখনো না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা তো 2 নম্বর। তো কার নাম নিলি? দাসী বলল, যে আমার রব তার নাম। দাসী বলল, যে আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে দৌড়ে বাপের কাছে গিয়ে বলল, আব্বা, তুমি কি বড় খোদা নও? ফেরাউন বলল, হ্যাঁ, আমি তো বড় খোদা। মেয়ে বলল, আব্বা, এটা নাকি ভুল, তুমি আমাকে ভুল বুঝিয়েছ। আমাদের দাসী আমাকে সন্ধান দিয়েছে, আমাদের নাকি আরেকজন রব আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, মাস্তাকে সৃষ্টি করেছেন, সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন। তুমি নাকি 2 নম্বর। কথা শুনে ফেরাউন বলল, আমার কাজের মেয়ে আমাকে অস্বীকার করে? এত বড় সাহস! ডাকো তাকে। ফেরাউন বলল, কোন রবের সংবাদ দিচ্ছ? দাসী বলল, তুমি জেনেও না জানার ভান করছ। ফেরাউন বলল, কোন রব? দাসী বলল, যিনি তোমার রব, আমার রব, তোমার মেয়ের রব, সমগ্র জগতের রব। ফেরাউন বলল, আমাকে মানিস না? দাসী বলল, প্রশ্নই আসে না। ফেরাউন বলল, পরিণতি ভয়াবহ হবে। দাসী বলল, যেমন চাও করো। ফেরাউন বলল, বড় কড়াইয়ে তেল গরম করো, নিক্ষেপ করো সন্তান সহ এই মহিলাকে। মহিলার 2টি সন্তান, একটি দুগ্ধপোষ্য, অপরটি হাটে। আগুন জ্বালানো হলো। আগুনের উপর বড় কড়াইতে তেল ফুটতে শুরু করলো। ফেরাউন বলে, কি চাস তুই? যদি নিজের জীবন বাঁচাতে চাস, যদি সন্তানদের জীবন বাঁচাতে চাস, তাহলে আমাকে রব মানতে হবে। আমি তোর ঘর ধন সম্পদে ভরে দেব। আর যদি মুসার রবকে মানিস, তাহলে কড়াইয়ের দিকে তাকা। আগে তোর চোখের সামনে তোর সন্তান 2টিকে সিদ্ধ করব, তারপর তোকেও পুড়িয়ে মারব। পারবি সহ্য করতে? সফল সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে নিল। এই পরিস্থিতিতে করণীয় কি? প্রবৃত্তি বলছে, ঠিক আছে, জীবনটাকে আগে রক্ষা করো। আর ইমান বলছে, ফুটন্ত তেলের কড়াইতে ঝাঁপিয়ে পড়ো। এরই মাঝে সফলতা। দাসী বলল, আল্লাহ আমাকে 2টি সন্তান দান করেছেন। যদি আমার আরও সন্তান থাকতো, তাদেরও আমি আল্লাহর পথে কোরবান করে দিতাম। হে ফেরাউন, তুমি কি আর করবে? জীবনটাই তো নিয়ে নেবে। এই তো, ঠিক আছে, তোমার কাজ তুমি করো। আমার ভাইয়েরা, আপনি ক্ষণিকের জন্য 2500 বছর পেছনে চলে যান। এক মা, তোমাদের মতো এক মা, তার 2টি নিষ্পাপ কন্যা সন্তান আছে, ঠিক তোমাদের কন্যাদের মতো, যাদের ঠোঁটে নিষ্পাপ মুচকি হাসি লেপ্টে আছে। তাদের খবর নেই কি ভয়াবহ এক বিভীষিকা অপেক্ষা করছে তাদের জন্য। ওর মায়ের মুখ পানে তাকিয়ে তাকিয়ে হাসছে। মায়ের আঁচল ধরে রেখেছে শক্তভাবে, হাসছে। ফেরাউনের শক্তিশালী অত্যাচারী হাত বড় মেয়েটির ঘাড় মটকে ধরল। এক হাতে উপরে তুলে ধরে অপর হাতে পা 2টি একত্রিত করে ধরে ফেলল। বাচ্চাটি চিৎকার দিয়ে উঠল, মা! এমন মা কে আছে যার হৃদয়টা গলে যাবে না? শিশুরা সবার প্রিয় হয়ে থাকে, তাদের কান্না অন্য কেউ কাঁদায়। শিশুরা সহজ সরল নিষ্পাপ, ওরা হলো নিষ্পাপ ফুলদানি। তো ফেরাউন শিশুটির 2টি পা যখন ধরে ফেলল, শিশুটি চিৎকার দিয়ে বলল, মা! তখন এই মায়ের অবস্থাটা কেমন হয়েছিল? শিশুটি মা মা বলে চিৎকার করছিল। তার মাথাটা ফুটন্ত তেলের মধ্যে ডুবিয়ে দেয়া হলো। তারপর বেসন মাখানো বেগুনের মতো সম্পূর্ণরূপে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। মায়ের সামনে প্রিয় সন্তানটি ফুটন্ত তেলের কড়াইতে ভাজা হয়ে গেল। মা ধৈর্যের পরিচয় দিলেন। এক ফোঁটা অশ্রুও বের হলো না, সব ভেতরেই পান করে ফেলল। কিন্তু আল্লাহ তাআলা তো দেখছিলেন সব। কি বিভীষিকা নেমে এসেছে এক মায়ের ওপর। তিনি মহিলার চোখের ওপর থেকে পর্দা সরিয়ে দিলেন। সে মেয়ের নিষ্পাপ আত্মাটিকে দেখল চলে যাচ্ছে আকাশে। ফেরেশতারা আত্মাটিকে স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছে। মেয়েটি হাসছে আর বলছে, আল্লাহ হাফেজ আম্মাজান, তুমি ভয় পেও না, আমরা একটু পরে একত্রিত হয়ে যাব, তুমি কেঁদো না। তারপর ফেরাউন দাসের কোলে থাকা ছোট শিশুটিকে ছিনিয়ে নিল, ছেড়ে দিল ফুটন্ত তেলের কড়াইতে। একটি আর্তনাদও শিশুটির মুখ থেকে বের হওয়ার সময় পেল না। দাসের এই সন্তানটিও ভুনা হয়ে গেল। আল্লাহ তাআলা মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা কারো কর্মের অবমূল্যায়ন করেন না। তিনি বান্দার কাজের ও বিশ্বাসের উপযুক্ত মূল্য দিয়ে থাকেন। মহান রব্বুল আলামিন দাসীকে দেখালেন আসল অবস্থা। দাসী তার সন্তানটির আত্মা বেরিয়ে যাওয়া দেখল
আত্মাটি মাকে ডেকে বলছিল, মা তুমি কেঁদো না, আমরা এখনই আবার একত্রে মিলিত হব, তুমি ধৈর্য ধরো মা। এবার দাসীর পালা। দাসীকে ধরে আগুনে নিক্ষেপ করার পূর্বে দাসী বলল, আমার একটি কামনা আছে, জীবনের শেষ বাসনা, তোমার কাছে নিবেদন, আমার এই বাসনাটি তুমি পূরণ করবে। ফেরাউন জিজ্ঞেস করল, কি বাসনা তোমার? বলল, আমাকে পুড়িয়ে ফেলার পর কন্যা দুটির হাড়গুলো আমার থেকে পৃথক করো না, একত্রে পুঁতে দিও, এটুকু করলে আমার প্রতি তোমার বড়ই করুণা হবে। ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমার বাসনা পূরণ করব। তারপর দাসী নিজেই পায়ে হেঁটে গিয়ে কড়াইতে ঝাঁপিয়ে পড়ল, যেন গরমের দিনে গোসল করতে শীতল পানির হাউজে ঝাঁপ দিয়েছে। দেখুন মহিলার ইমানের দৃঢ়তা, কি বিস্ময়কর সেই ইমানি চেতনা। আর আজকাল মহিলারা ইমানই শেখে নাই, পর্দা তাদের কাছে জুলুম মনে হয়, পর্দাকে তারা বোঝা মনে করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন, আমিন। আর ওরা আল্লাহর বিধানের কাছে নতি স্বীকার করে জীবন কোরবান করে দিল। আর এদেরকে বোঝাতে হচ্ছে, পর্দা করো, যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবেন তখন কি জবাব দেবেন। আর অন্যদিকে আমাদের ব্যবসায়ীরা সুদ ছাড়তে রাজি নয়, মিথ্যা ছাড়তে রাজি নয়। এ যুগের মুসলমানরা গান গাওয়া, গান শোনা থেকে ফিরে আসতে রাজি নয়, বাদ্য বাজনা ছাড়তে রাজি নয়। আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক যত ধ্বংসাত্মক কাজ আছে, ধ্বংসের যত সব উপকরণ আছে, সেসব আজ মুসলমানের ঘরের শোভায় পরিণত হয়েছে। মানব জাতিকে কোরআনের বাণী শোনানো যে উম্মতের দায়িত্ব ছিল, সে উম্মত আজ তবলার তালে নাচছে। তো ফেরাউনের দাসী ফুটন্ত তেলের কড়াইতে ঝাঁপিয়ে পড়ল, পড়ে গেল, ভাজা হয়ে গেল, শুধু থাকলো হাড়গুলো। ফেরাউন তিনজনের হাড়গুলো একসঙ্গে মাটিতে পুঁতে রাখল। তারপর বিগত হলো 2000 বছর। কত দিন এলো, কত রাত এলো, কত ঋতু বদলালো, কত বসন্ত এলো, যুগ বদলালো, জাতি বদলালো। ইতিহাস 2000 বছর দীর্ঘ সফর করল। এই দীর্ঘ সফরের পর পৃথিবীর দিগন্তে নবুয়তের সূর্য উদিত হল। 40টি বছর আরও কেটে গেল। তারপর আরও 10 বছর, 2050 বছর কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর শুরু হলো। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে বোরাক ছেড়ে দেয়া হলো। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে উপরে আরোহণ করলেন। পথে জান্নাতের সুঘ্রাণ নাকে এলো। মিশর ওখান থেকে কাছাকাছি ছিল, নিচ থেকে জান্নাতের সুঘ্রাণ নাকে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ আসছে কোত্থেকে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরাউনের দাসের পুরো কাহিনী শুনিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এই 3 মা মেয়ের হাড়গুলো যে স্থানটিতে সমাধিস্থ হয়েছে, সুঘ্রাণ সেখান থেকে আসছে। তো ভাই ও বোন আমার, আল্লাহর জন্য জীবন দানকারী মহিলাটির কোরবানি আল্লাহ তাআলার কাছে এমনই কবুল হলো যে 2500 বছর পরও আল্লাহ তার সেই দাসীটির নাম মুছে যেতে দেননি। অথচ মিশরে কত রানী এসেছে, কত ফেরাউন এসেছে, কত প্রতাপশালী বাদশাহ এসেছে, অথচ একজন মর্যাদাহীন দাসী আজও পর্যন্ত জীবিতই রয়ে গেছে। আজ 2500 বছর পর লাহোরের মসজিদে ওমরে তার আলোচনা হচ্ছে, কারণ সে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে, কারণ সে নিজেকে পবিত্র করে নিয়েছে, কারণ সে নিজেকে কলুষতা থেকে মুক্ত রেখেছে, নিজের ও তার 2টি সন্তানের জীবন বিলিয়ে দিয়েছে, তবুও ঈমান ত্যাগ করেনি। প্রিয় ভাই ও বোন আমার, আমাদের জীবন পবিত্র করতে হলে প্রয়োজন নবী জীবনের অনুসরণ। আল্লাহ তাআলা এমন একজন পবিত্র ও আলোকময় রাসূল দান করেছেন, তিনি সকল নবীর সমস্ত গুণের আধার। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, তাদের সকলের যত গুণ ছিল, আল্লাহ তাআলা একসঙ্গে সবগুলো দান করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি জন্মগ্রহণ করলেন ভিন্ন রকম এক জন্ম। এদিকে তিনি জন্মগ্রহণ করলেন, ওদিকে রাজা বাদশাদের সিংহাসন মাটিতে লুটিয়ে পড়ল। রাজা বাদশাদের মাথার মুকুট খসে পড়ল। দাঁড়িয়ে থাকা পাথরের মূর্তিগুলো মুখ থুবড়ে জমিনে লুটিয়ে পড়ল। কিসরার রাজপ্রাসাদের 1000 বছরের প্রজ্বল্যমান আগুন নিভে গেল। মক্কায় দাঁড়িয়ে থাকা লাত, মানাত ও উজ্জা, হুবলের মূর্তিগুলো ভেঙে পড়ল। গোটা পৃথিবীর মূর্তিগুলো ধরাশায়ী হলো। এই পবিত্র শিশুর জন্মে নদীর মাছগুলো খুশিতে বাগবাগ। উভয় জগতের গৌরব এসে পড়েছেন। মা সন্তানকে কোলে তুলে নিলেন। মাও বিস্মিত যে কেমন শিশু,
জন্মের সময় নবজাতকের নাভি ও অন্ত্রনালী মিলিত থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন তার অন্ত্রনালী কাটা ছিল, নাভিও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন খতনা অবস্থায়। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার গায়ে ময়লা জড়ানো থাকে। ভূমিষ্ঠ হওয়ার পর গোসল করিয়ে ময়লা পরিষ্কার করতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এলেন তখন তিনি ছিলেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও পাক পবিত্র। একতিল ময়লাও শরীরের কোথাও ছিল না। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পুরো কক্ষটি আলোকিত হয়ে গেল, চারদিকে আলো ছড়িয়ে পড়ল। সে আলোতে মা আমেনা সমগ্র জগৎটা দেখলেন, পূর্ব দেখলেন, পশ্চিম দেখলেন। তিনি বিস্মিত হয়ে গেলেন, এ কেমন শিশু! মা আমেনা শিশুটিকে কোলে নিলেন, বিস্মিত চোখে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাথার ওপর আকাশটা মেঘে ছেয়ে গেল। সেই মেঘের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। মা আমেনার মনে হলো সন্তানটি তার কোলে নেই, অদৃশ্য হয়ে গেছে। মা আমেনার বিস্ময় যেন কাটছেই না। হঠাৎ মেঘের মধ্য থেকে আওয়াজ এলো, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা লিউরাফু বিসমিহি ওয়া নাআতিহি ওয়া সূরাতিহি। এই শিশুটিকে পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরিয়ে আনো, যাতে জগৎ তার নাম, পরিচয় ও আকার সম্পর্কে অবগতি লাভ করে। আর তাকে দাও খুলুকা আদামা, আদমের আখলাক, মারিফাতা শীষ, শীষের অন্তর্জ্ঞান, শাজাআতা নূহ, নূহ এর সাহসিকতা, খুল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের বন্ধুত্ব, লিসানা ইসমাইল, ইসমাইলের বাগ্মিতা, হিকমতা লুত, লুতের প্রজ্ঞা, হৃদি ইসহাক, ইসহাকের সন্তুষ্টি, বুশরা ইয়াকুব, ইয়াকুবের সুসংবাদ, জামালা ইউসুফ, ইউসুফের রূপ, সবরা আইয়ুব, আইয়ুবের ধৈর্য, কুওয়াতা মূসা, মূসায়ের কঠোরতা, জিহাদা ইউশা, ইউশায়ের জিহাদ, সৌতা দাউদা, দাউদের কণ্ঠ, হুব্বা দানিয়াল, দানিয়ালের ভালোবাসা, অকর ইলিয়াস, ইলিয়াসের আত্মমর্যাদা, জুহুদা ঈসা, ঈসায়ের দুনিয়া বিমুখতা, হাইবাতা সুলাইমানা, সুলাইমানের প্রভাব, তাআতা ইউনুস, ইউনুসের আনুগত্য। আর সকল নবীর সমস্ত গুণ দ্বারা এই শিশুটিকে সাজিয়ে দাও এমন একজন নবী, ১০০ লাখ নবীর গুণ যিনি জন্মের সময় লাভ করেছিলেন। তারপর ৬৩ বছরের সাধনায় উন্নতি করে তিনি কোথায় গিয়ে পৌঁছেছেন। তার পবিত্র জীবনটি এত আলোকময়, এত পবিত্র। আপনি যদি এই পবিত্র মানুষটির অনুসরণ করেন তাহলে আপনিও পবিত্র হয়ে যাবেন। আর যদি কোনো অপবিত্র আদর্শের পেছনে হাঁটেন তাহলে আপনিও অপবিত্র হয়ে যাবেন। আপনি পচা গলা নর্দমায় গিয়ে নিক্ষিপ্ত হবেন, আপনার পরকাল হবে ধ্বংস। তো এই পবিত্রতার পথ ও পন্থা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আরবের মানুষগুলো হাতে গড়া মূর্তির পূজা করে নিজেদেরকে চরমভাবে কলুষিত করেছিল। সেই কলুষিত মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে তার সঙ্গে যুক্ত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মানুষে পরিণত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হলো সাবান, যা আত্মাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়, যা দেহের প্রতিটা লোমকূপ থেকে পাপের ময়লা বের করে দেহকে পরিচ্ছন্ন করে তোলে। এটি সেই জীবন বার্তা যা জীবনকে জীবনী শক্তি দান করে। আজ আমরা জীবিত হয়েও মৃত। আমাদের অন্তর আজ আমাদের দেহের সমাধি। আমরা মৃত আত্মা নিয়ে ঘুরছি। আল্লাহর ভালোবাসার মাধ্যমে, রাসূলের ভালোবাসার মাধ্যমে মৃত আত্মাকে জীবিত করে তুলুন। আত্মাকে পবিত্র করুন, তার মাঝে আলো জ্বালান। আত্মা পবিত্র হয়ে গেলে আল্লাহ আপনাকে দুনিয়াতেও সফল করবেন, আখেরাতেও সফল করবেন। প্রিয় ভাই ও বোন আমার, এটি সেই পবিত্রতা যে পবিত্রতা আপনাকে আল্লাহর দরবারে মর্যাদাবান করে তুলবে, আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পরোয়ানা ধরিয়ে দেবে, আজীবনের জন্য আপনাকে দুনিয়া ও আখেরাতের সুখ দান করবে। এটি ছাড়া বাকি সব ধোঁকা, সব প্রতারণা। চোখ দুটি বন্ধ হলে বুঝবেন কিছু নেই, তখন দেখবেন সব প্রতারণা। জগৎটা প্রতারণার বাজার। একজন মর্যাদার আসনে অধিষ্ঠিত হলো, এটিও প্রতারণা। একজন গাড়ির মালিক হয়েছে, এটিও প্রতারণা। একজন বাড়ির মালিক হয়েছে, একজন জাহাজের মালিক হয়েছে, এটিও প্রতারণা।
আপনি জমিদার, আপনি শিল্প কারখানার মালিক, সবই প্রতারণা। এটি এমন এক জীবন যেটির অস্তিত্ব মিটে যাবে। আপনার অস্তিত্ব কবরের মাটির সাথে মিটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনের কথা বলেছেন সেটি হলো পবিত্র মর্যাদার জীবন। এটিই সেই জীবন বার্তা যা জীবনকে জীবনী শক্তি দান করে। আজ আমরা জীবিত হয়েও মৃত। আমাদের অন্তর আজ আমাদের দেহের সমাধি। আমরা মৃত আত্মা নিয়ে ঘুরছি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনকে অবলম্বন করে এই পথে চলব, যে পথে চললে পবিত্রতা অর্জিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, যাতে দুনিয়াও গড়বে, আখেরাতও গড়বে। দুনিয়াতেও আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, আখেরাতেও ইজ্জত দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিজে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াতের পদ্ধতি শিখিয়েছেন। সেই মেহনতকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে আমরা মেহনত করছি। দিন শেখার মাধ্যমে অর্জিত হয়। শেখা ছাড়া দিন আপনা আপনি আসে না। আমরা দিন শেখার জন্য ঘর ছেড়েছি। দিন যদি ঘরে বসে পাওয়া যেত, আমরাও আরামের সঙ্গে নিজ ঘরে বসে থাকতাম, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকতাম, স্ত্রী সন্তান নিয়ে বসে থাকতাম। কিন্তু আমাদের অন্তরে একটি কথা গেঁথে গেছে যে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে হলে পার্থিব কামনা বাসনা পরিত্যাগ করতে হয়। আল্লাহর প্রিয় হতে হলে কোরবানি দিতে হয়, ঘরবাড়ির স্বাদ পরিত্যাগ করতে হয়, আল্লাহর দাওয়াত নিয়ে বিশ্বময় ঘুরে বেড়াতে হয়। আজ আমাদের ভেতর ঈমান আছে, কিন্তু ঈমানের কোনো উন্নতি নেই, প্রবৃদ্ধি নেই। আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ অপরিসীম। উম্মতের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে থেকে পেটে পাথর বেঁধে আমাদের উপকার করে গেছেন। আল্লাহর দিনকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছেন। 3 দিন পর্যন্ত তার ঘরে চুলা জ্বলেনি, 2 মাস পর্যন্ত পেট ভরে খেতে পারেননি, অথচ তিনি চাইলে উহুদ পাহাড়ও স্বর্ণ হয়ে যেত। সারাটা জীবন তিনি জেনে বুঝে অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন, যেন তার গরিব উম্মতেরা সান্ত্বনা পায় যে আমাদের নবী আমাদের জন্য কষ্ট স্বীকার করেছেন। আমরা কোথায় সান্ত্বনা পেতাম যদি আমাদের নবী না খেয়ে দিনাতিপাত না করতেন? এই গরিব মানুষগুলো কোত্থেকে সান্ত্বনা গ্রহণ করত? এখন তো আমরা সান্ত্বনা নিতে পারি যে আমাদের নবীও না খেয়ে দিন অতিবাহিত করেছেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়াতে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাপড় ভেজা, শুকাতে দিয়েছি, শুকাক, তারপর গিয়ে নামাজ পড়াবো। দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আমার প্রাণের প্রিয় রাসূলের মাত্র 1 জোড়া কাপড় ছিল। এমন অনুগ্রহ তিনি রেখে গেছেন আমারও আপনার ওপর। তিনি চাইলে সোনারূপার ঘর বানাতে পারতেন, কিন্তু জীবনটা অতিবাহিত করেছেন খেজুর পাতার ছাউনি ঘরে। তিনি চাইলে সাওয়ারির জন্য বোরাক সবসময় ঘরের সামনে দাঁড়িয়ে থাকত, কিন্তু তিনি কখনো পায়ে হেঁটে, আবার কখনো উটের পিঠে সাওয়ার হয়ে জীবন কাটিয়েছেন। তিনি চাইলে প্রতিদিন নতুন নতুন পোশাক পরিধান করতে পারতেন, কিন্তু তিনি 1 জোড়া পোশাকে বছর পার করেছেন। তিনি চাইলে স্ত্রী কন্যাদের জন্য জান্নাতের পোশাক নামিয়ে আনতে পারতেন, কিন্তু তার স্ত্রী কন্যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত 1 জোড়া পোশাকও ছিল না। আসলে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুর চাহিদাও তাদের মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি কেন করলেন? শুধু তার গরিব উম্মতের জন্য, আপনার আমার সান্ত্বনার জন্য। নিজে কষ্ট সহ্য করেছেন, সন্তানদেরকে কষ্টের মাঝে প্রতিপালন করেছেন, নিজের জীবনকে কষ্ট দিয়েছেন, নিজের সন্তানদের কষ্টের মাঝে জীবনযাপন করা শিখিয়েছেন। কেন? উম্মতকে কথা বোঝানোর জন্য যে আমি তোমাদের জন্য, তোমাদের মুক্তির জন্য বহু কষ্ট স্বীকার করেছি। তোমরা এই বিষয়টা ভুলে যেও না। জীবনে যত কষ্টই স্বীকার করতে হয় করো, কিন্তু আমার তরিকা ত্যাগ করো না। তাতে তোমারই উপকার হবে। তুমি পাবে পবিত্র জীবন, পাবে নাজাতের পথ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের এমন দরদি মানুষটির সুন্নত নিয়ে আজও কিছু হতভাগা মস্করা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের এমন দরদি মানুষটির পবিত্র মহান আদর্শ ছেড়ে কত হতভাগা আজ মানবরচিত আদর্শের জন্য জীবন দিচ্ছে। তো আমার ভাই ও বোনেরা, আমরা এতটা অকৃতজ্ঞ কিভাবে হতে পারলাম? আপনারা তার মতো উম্মতের দরদি একজন মানুষ খুঁজে আনুন তো। বিশ্ব মানবতার পরকালীন মুক্তির জন্য তার মতো একজন ক্রন্দনকারী খুঁজে বের করুন। তিনি আমাদের জন্য এমন দরদি ছিলেন যার সারা রাতের ক্রন্দন ফেরেশতাদেরও কাঁদিয়েছে।
হে আল্লাহ, আমার উম্মত, যার কন্যাদের ক্ষমা করে দেয়া হয়েছে, যার জামাতাদের ক্ষমা করে দেয়া হয়েছে, যিনি স্বয়ং জান্নাতের চাবি হাতে পেয়েছেন, যার সহচরগণের ওপর আল্লাহ তাআলা রাজি খুশি, তিনি কেঁদেছেন কেন? তারপর ওই কান্না তিনি কার জন্য কেঁদেছেন? সর্বকালের সব মুসলমানদের জন্য, আল্লামা ইকবাল টাউনের মুসলিম নারী ও পুরুষের জন্য, যেন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। তো এতটুকু ভালোবাসা আমাদের আল্লাহ ও তার রাসূলের সঙ্গে গড়ে নেওয়া আবশ্যক যে তাদের খাতিরে আমরা আমাদের কামনা বাসনাকে কোরবান করে দেব। সকল নবী রাসূল নিজ উম্মতের কথা সেদিন ভুলে যাবেন, একমাত্র আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আজ মানুষ কত সহজে বলে ফেলে, সুন্নাতের আবার প্রয়োজন কি? বড় আফসোস, এমন একটি যুগ আসমান জমিনকে দেখতে হলো যে রাসূল উম্মতের জন্য এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে গেলেন, তার মহান আদর্শ নিয়ে, সুন্নাত নিয়ে আজ মশকরা করা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্তরগুলোকে চিরে চিরে দেখবেন, বান্দা অন্তরে কাকে বসিয়েছে, এই হৃদয়ে কার ভালোবাসা দ্বারা সজ্জিত ছিল। তাই সাবধান, আল্লাহ ও তার রাসূলকে ছেড়ে এই অন্তরে কাকে বসাচ্ছেন। আমরা যাই কিছু করি না কেন, ছোট হোক কিংবা বড়, প্রতিটি আচরণ ও নড়াচড়ার উপর পাহারা বসিয়ে রাখা হয়েছে। আল্লাহর ফেরেশতারা সব কিছু লিখে রাখছেন। তারা এক মুহূর্তের জন্য আমাদের থেকে উদাসীন হন না, অন্য মানুষকেও হন না। আমরা পলকের জন্য তাদের থেকে লুকাতে পারি না, তাদের ফাঁকি দিতে পারি না। তো ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা কোনো মানুষকে বেকার ছেড়ে দেননি, স্বাধীনও নয়। সব মানুষকে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বেষ্টনী খুলে দেবেন।